হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা কাজকাম দিয়ে শুরু করতেছি। অনেক দিন ধরে ভাবতেছি আমার এই টেবিলটা একটু গুছিয়ে রাখবো। পরীক্ষা যেহেতু রানিং অবস্থায় আছে, তার জন্য যে পেপারগুলা বা যে শিটগুলার প্রয়োজন নেই সেগুলো একটু গুছিয়ে রাখি। আসলে পরীক্ষা থাকলে সব কিছু আর গোছানো হয় না, কারণ সেই সময়টা পাওয়া যায় না, তার জন্য পুরো রুমটা এলোমেলো। এই দেখো আমার কাছে কত সোনা, এত সোনা দিয়ে আমি কি করব? এগুলো একটু গুছায় রাখবো। এই এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর কিছুদিন আমার একটা প্রোগ্রাম ছিল, তার কারণে আমার এই জুয়েলারি মানে ইমিটেশন জুয়েলারিগুলো একটু ঠিকঠাক গুছায় রাখতেছি। আর স্বাভাবিক যেটা পড়ে যায় সেটা সেইভাবেই রাখা হয়। এই সেটটা আমি সরস্বতী পূজার জন্য কালেক্ট করে রাখছি, কারণ পূজার সময় বা যে কোনো ওকেশানে সব কিছুর দাম অনেক বেড়ে যায়। তার কারণে এবার বুদ্ধি করে এই কাজটা করে রাখলাম। যে ইচ্ছা আছে সরস্বতী পূজাতে শাড়ি পরার, জানি না সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই শাড়িটা পরবো। আর রুমটা গোছানোর প্রয়োজন ছিল, রুমের থেকে আমার টেবিলটা আজকে গোছানোর ট্রাই করছি, তারপরেও না গুছিয়ে উঠতে পারেনি। কেন যেন সময় কিভাবে চলে যায়, কাজের ভিতরে থাকলে আসলে সময়টা অনেক তাড়াতাড়িই চলে যায়। এখন যাচ্ছি বাইরে, সিঁড়িতে নামতেছি, যাইতে থাকি। ঠিক আছে, এখন অন্ধকার, কিছুই দেখাবে না। বাইরে বেরোয় আমাদের ডিসিশন হলো যে আজকে আমরা মোমো খাবো। এখানে মোমোটা মোটামুটি ভালোই আছে, মোমোর থেকে আমার কাছে বার্গারটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু প্রতিদিন বার্গার খাওয়া হয়, তার জন্য আজকে মোমো খাইলাম। আর আমার সঙ্গে ছিল রিজন, ওকে সবাই মোটামুটি চেনো। ও এক এককালে একটা একটা করে খেয়ে ফেলতেছিল। সেখান থেকে আজকে অনেক দিন পরে বেরোলাম ঠান্ডার ভিতর। আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারতেছো যে আমার ঠান্ডাটা এখনও কমে নাই। আসলে কমেনি, কিন্তু ওই যে অনেক দিন পরে বেরোলাম, তার জন্য একটু হাঁটাহাঁটি করলাম। আর আজকের দিনটা আমার অনেক খারাপই গেছে। ভিডিও এডিট করতে বসে এডিটও শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম ভিডিওটা শেষ করিনি। আর তার থেকে বড় একটা খারাপ ব্যাপার হচ্ছে, আমার বাবা আমাকে 11টার দিকে ফোন করলো যে আমার একটা ঠাকুরমা উনি মারা গেছে। আমার তো নিজের ঠাকুরমা ছিল না, কিন্তু ওই ঠাকুরমার কাছে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ থাকতো, মানে বাচ্চা যারা, তারা সবসময় ও ঠাকুরমার কাছে থাকে। মানে ঠাকুরমা অনেক বাচ্চাদের ভালোবাসে। তো উনি নাকি আজকে স্ট্রোক করে মারা গেছে। যাই হোক, ওনার সাথে আর কখনো দেখা হবে না। এবার বাড়িতে গেছি যখন, তখন আমি ওনার সাথে অনেক মজা করতেছিলাম। তো আজকে মানে উনি হঠাৎ করেই মারা গেছে, মেবি স্ট্রোক করছে। যাই হোক, কার কখন মৃত্যু বা কার সাথে কখন কি হয় এটা কেউ বলতে পারে না। আর আমার গলাটাও অনেক বসে গেছে বা কাশি পাচ্ছে, তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।